সুপ্রিয় দর্শক, আমি বিএম জাহাঙ্গীর স্বাগত জানাই আমার ভিডিও দেখার জন্য। যারা এই মুহূর্তে আমার কথা শুনছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। ভাতের হোটেল একটি শব্দ, এই শব্দটি উচ্চারণ করলে কিন্তু এর সাথে আর একটা নাম চলে আসে। আমি কিন্তু নাম এখনও বলি নাই, কিন্তু আমার ধারণা যারা আমার দর্শক তাদের অনেকে বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। ভাতের হোটেল বলতেই পুলিশের একজন কর্মকর্তার নাম সবার চক্ষুস্পটে ভেসে ওঠে, তার নাম ডিবি প্রধান হারুন রশিদের নাম। ভাতের হোটেল এবং ডিবি হারুন এটি সমার্থক শব্দে পরিণত হয়ে গিয়েছিল। চিন্তা করে দেখেন, আজকে তাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে দৈনিক কালবেলা। তারা একটা কার্টুনও ছেপেছে যে ভাতের হোটেল বন্ধ হয়ে গেছে, তার পিছনে টাকার বস্তা, ভারাক্রান্ত হৃদয়ে সে বসে আছে, তার পাশে একটি হাতকড়া ঝুলছে। মানে এখন সে পলাতক হিসাবে আছে, যে কোনো সময় গ্রেপ্তার হবে। কিন্তু খবরটা এখানেই শেষ না। আমি এখন যে খবরটা বলবো, কালবেলা যে অনুসন্ধান করে বের করেছে, যদি আমি তার সামারিটা, সারসংক্ষেপটা আপনাদের বলি, আপনাদের পিলে চমকে যাবে। আমাদের হারুন সাহেবের তথ্য সম্পদের তথ্য তারা দেখিয়েছে। কিভাবে দেখেন, যত সম্পদ অর্থ পাচারে নিজেই তৈরি করেছেন মানি এক্সচেঞ্জ। রাজধানীতে 2 ডজন বাড়ি, অর্ধ শতাধিক ফ্ল্যাট ও প্লট। কিশোরগঞ্জ ও গাজীপুরে 3টি রিসোর্ট, রয়েছে নন্দন পার্কের শেয়ার। জেদ্দা ও দুবাইয়ে রয়েছে হোটেল, আবাসিক ব্যবসা। যুক্তরাষ্ট্রে রয়েছে একাধিক বাড়ি ও সম্পদ। 3টি গ্রুপ অফ কোম্পানিতে অংশীদার। দুবাইয়ে রয়েছে স্বর্ণের ব্যবসা। যত অভিযোগ, বাবা চাচার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিরোধিতার অভিযোগ। ছোট ভাই জিয়া দেখেন মাদকের আখড়া। প্লট বাড়ি পছন্দ হলে নিতেন দখল, ব্যবসায়ীদের ধরে নিয়ে আদায় করতেন টাকা। এখন বলেন, এই ফিরিস্তি শোনার পরে আপনাদের কারো মনে হবে যে তিনি কোনো সরকারি কর্মকর্তা, বেতন পেতেন সর্বসাকুল্যে 80,000 থেকে 1 লাখ টাকা? কোথায় আমরা আছি? এই দেশটাকে বিগত সরকার কোথায় নিয়ে গিয়েছিল? ধ্বংসের দ্বার প্রান্তে। বিগত সরকার এবং সরকারের যারা প্রধান সিপাহ সালাররা ডিবি হারুন বললেই সব এক নামে চেনে। তার অফিসটা হয়ে গেছিল রাজনৈতিক অফিসের মতো হয়ে গেছিল। কেউ ফেরে না খালি হাতে হারুনের দরবারেতে, আসলেই সেখানে ভাতের হোটেল খাওয়া দাওয়া। ওনার কথা বলতেন কি স্টাইলে, কিন্তু ওনার যে এত সম্পদ তা কল্পনা করতে পারিনি। উনি গাজীপুরের এসপি ছিলেন, নারায়ণগঞ্জের এসপি ছিলেন। এসব জায়গায় উনি থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে অনেক ভয়াবহ অভিযোগ ওঠে আর কি। লোকজনকে তুলে নিয়ে যেয়ে উনি জোর জবরদস্তি টাকা আদায় করতেন। ডিবিতে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। তাহলে বলেন, একে কি চাকরিজীবী মনে হয়, না ব্যবসায়ী মনে হয়, না জমিদার মনে হয়? এরকম ডিবি হারুনের সংখ্যা, এরকম হারুনের সংখ্যা কিন্তু আমাদের পুলিশে একজন না, আমাদের প্রশাসনে একজন না, শত শত হারুন সৃষ্টি করেছে বিগত আওয়ামী সরকার। আওয়ামী দুঃশাসনে এই হারুনদের জন্ম হয়েছে। আশা করব জনদাবি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার এদেরকে জনতার কাঠগড়ে হাজির করবে, আইনের দৃষ্টিতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে, যাতে ভবিষ্যতে আর কোনো হারুন, আর কোনো সরকারি কর্মকর্তা এইভাবে সম্পদ গড়ার স্বপ্ন দেখতে না পারেন, এইভাবে বেপরোয়া হতে না পারেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।